আপনি কি জানেন শীতকালে প্রতিদিন স্নান করলে কি হয়? খালি পেটে কি খেলে কখনোই পেটে গ্যাস হবে না? চায়ে কি মিশিয়ে খেলে শরীরে কোনো রোগ হয় না? বিরিয়ানির সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয়? শীতকালে জল কম খেলে কি ক্ষতি হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে কোন মারাত্মক রোগ হয়? বন্ধুরা, এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন: খালি পেটে কাঁচা হলুদ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা বাড়ে? উত্তর: খালি পেটে কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। প্রশ্ন: কোন ফলের রস খেলে পেটের কৃমি খুব দ্রুত দূর হয়ে যায়? উত্তর: আনারসের রস খেলে পেটের কৃমি খুব দ্রুত দূর হয়ে যায়। প্রশ্ন: কখন জল পান করলে শরীরের রোগ ব্যাধি খুব সহজেই দূর হয়? উত্তর: সকালে জল পান করলে রোগ ব্যাধি খুব সহজেই দূর হয়। প্রশ্ন: কোন খাবার খেলে পেটে গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজম হবে না? উত্তর: টক দই খেলে পেটে গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজম হবে না। প্রশ্ন: রাতের বেলায় কোন রঙের পোশাক পরে ঘুমালে ঘুম ভালো হয়? উত্তর: রাতের বেলায় সাদা রঙের পোশাক পরে ঘুমালে ঘুম ভালো হয়। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন: রক্তের যে উপাদানটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে তার নাম কি? উত্তর: আসলে রক্তের এই উপাদানটির নাম হলো শ্বেত রক্তকণিকা। প্রশ্ন: কোন সালে বাংলাদেশের ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহার করা শুরু হয়েছিল? উত্তর: 1901 সালে বাংলাদেশের ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহার করা শুরু হয়েছিল। প্রশ্ন: কোন ফল খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? উত্তর: পেঁপে খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন: শীতকালে মুখে মধু মাখলে কি হয়? উত্তর: শীতকালে মুখে মধু মাখলে ত্বক উজ্জ্বল হয়, ত্বকের কালচে ভাব দূর হয় এবং ত্বকের জেল্লা বাড়ে। প্রশ্ন: ভারত ছাড়া আর অন্য কোন দেশের জাতীয় ফুল পদ্ম? উত্তর: ভারত ছাড়া ভিয়েতনাম দেশের ও জাতীয় ফুল পদ্ম। প্রশ্ন: শরীরের ঘাম হলে কি উপকার হয়? উত্তর: শরীরে ঘাম হলে ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বৃদ্ধি পায় এবং রক্ত সঞ্চালন বাড়ে। প্রশ্ন: কোন সবজি নিয়মিত খেলে আমাদের টেনশন কমে? উত্তর: ব্রকলি নিয়মিত খেলে টেনশন বা চিন্তা কমে। প্রশ্ন: পৃথিবীর কোন দেশের ইন্টারনেট স্পিড সব থেকে বেশি? উত্তর: পৃথিবীর মধ্যে দক্ষিণ কোরিয়া দেশের ইন্টারনেট স্পিড সব থেকে বেশি। প্রশ্ন: চলন্ত যানবাহনে মানুষ ঘুমিয়ে পড়ে কেন? উত্তর: চলন্ত যানবাহনে ঘুমিয়ে পড়ার প্রধান দুটি কারণ হলো শরীরে অক্সিজেনের অভাবে এবং পেশির ক্লান্ত ভাবের জন্য। প্রশ্ন: চা দ্বিতীয়বার গরম করে খেলে কোন মারাত্মক রোগ হয়? উত্তর: চা দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার রোগ হয়। প্রশ্ন: কোন প্রাণী 500 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে? হ্যাঁ বন্ধুরা, একটি তিমি 500 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া উঠে যায়? উত্তর: ভিটামিন সি এর অভাব হলে হাতের চামড়া উঠে যায়। প্রশ্ন: কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে? উত্তর: স্পঞ্জ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে। প্রশ্ন: পেটে গ্যাস জমে থাকলে কোন রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়? বন্ধু, এমনই আরও সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উত্তর: পেট ব্যথা, পেট ফোলা, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া হওয়ার আশঙ্কা বেড়ে যায়। প্রশ্ন: সকালে খালি পেটে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়? উত্তর: খালি পেটে মেথির জল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়। প্রশ্ন: কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে? উত্তর: নিয়মিত চেরি ফল খেলে মাথা ঠান্ডা থাকে। প্রশ্ন: দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তর: দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে জল সরাসরি কিডনিতে গিয়ে পরিশুদ্ধ না হতে পেরে আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। প্রশ্ন: পৃথিবীর কোন দেশের সমুদ্রের নিচে জাদুঘর রয়েছে?
উত্তর, পৃথিবীর মধ্যে জর্ডন দেশে সমুদ্রের নিচে জাদুঘর রয়েছে। প্রশ্ন, কোন প্রাণীর দুধ খেলেই মানুষ অজ্ঞান হয়ে যায়? উত্তর, হস্তিনীর দুধ খেলেই মানুষ অজ্ঞান হয়ে যায়। প্রশ্ন, হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কতক্ষণ কাজ করা বন্ধ করে দেয়? উত্তর, হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক 8 সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয়। প্রশ্ন, মিনি তাজমহল কাকে বলা হয়? উত্তর, লালকেল্লাকে মিনি তাজমহল বলা হয়। প্রশ্ন, পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয়? উত্তর, পায়ের তলায় ঘি মালিশ করলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায়। প্রশ্ন, কোন তেল শরীরে ব্যবহার করলে 60 বছর বয়সেও সৌন্দর্য অটুট থাকবে? সঠিক উত্তর হলো অলিভ অয়েল। প্রশ্ন, রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ? উত্তর, ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিস রোগের লক্ষণ। প্রশ্ন, আইসক্রিম খেলে মন খুশি হয়ে যায় কেন? উত্তর, আইসক্রিম খেলে থ্রম্বটনিন হরমোন ক্ষরিত হয়, যার জন্য আমাদের মন খুশি হয়ে যায়। প্রশ্ন, কোন দেশের মানুষ মাটি খেয়ে বেঁচে থাকে? হ্যাঁ বন্ধুরা, ক্যারিবিয়ানের হাইতি শহরের মানুষ মাটি দিয়ে বিস্কুট ও রুটি বানিয়ে খেয়ে বেঁচে থাকে। প্রশ্ন, খাবার কতক্ষণ চিবিয়ে তারপর খাওয়া উচিত? উত্তর, একবার খাবার মুখে নিয়ে তা অন্তত 30 বার চিবিয়ে খাওয়া উচিত, না হলে খাবার ঠিকমতো হজম হয় না। প্রশ্ন, কি বোঝাতে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় মোড়া থাকে? উত্তর, রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জড়ানো থাকে। প্রশ্ন, কে মাঝরাতে আসে আবার মাঝরাতেই চলে যায়? উত্তর, তারিক মাঝরাতে আসে আবার মাঝরাতে চলে যায়। প্রশ্ন, কোন সবজি খেলে মানুষ অনেক সুন্দর হয়? উত্তর, গাজর খেলে মানুষ অনেক সুন্দর হয়। প্রশ্ন, লেবুর সাথে কি মিশিয়ে লাগালে পাকা চুল গোড়া থেকে কালো হয়? উত্তর, লেবুর সাথে নারকেল তেল মিশিয়ে লাগালে পাকা চুল গোড়া থেকে কালো হয়। প্রশ্ন, কোন প্রাণীকে বোবা প্রাণী বলা হয়ে থাকে? উত্তর, জিরাফকে বোবা প্রাণী বলা হয়ে থাকে। প্রশ্ন, খালি পেটে কোন ফলগুলো কখনোই খাওয়া উচিত নয়? উত্তর, সকালে সাইট্রাস জাতীয় যেমন আঙ্গুর, কমলা, বাতাবি লেবু এই ফলগুলো খাওয়া উচিত নয়। কিছু খেয়ে তারপর এই ফলগুলো খাওয়া উচিত। প্রশ্ন, কি দিয়ে চা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? উত্তর, মৌরি দিয়ে চা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়ে। প্রশ্ন, পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হলো তাজমহল। বন্ধু কি বলতে পারবেন এই তাজমহল ভারতের কোথায় অবস্থিত? উত্তর, তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। প্রশ্ন, কোন দেশের ঘড়িতে 12টা বাজে না? উত্তর, সুইজারল্যান্ড দেশের উত্তর পশ্চিমের শহরে রয়েছে 11টি সংখ্যার ঘড়ি, তাই এই ঘড়িতে কখনোই 12টা বাজে না। প্রশ্ন, ট্রেনে সবথেকে বেশি কি চুরি হয়? উত্তর, ট্রেনে সবথেকে বেশি মোবাইল ফোন চুরি হয়। বন্ধু, তোমার কি কখনো ট্রেনে কিছু চুরি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রশ্ন, কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায়? উত্তর, কমলালেবু খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায়। প্রশ্ন, সকালে কি খেলে পেটের গ্যাস 2 মিনিটেই দূর হয়? উত্তর, সকালে মেথি খেলে পেটের গ্যাস 2 মিনিটেই দূর হয়। প্রশ্ন, অনেক ক্ষেত্রে ভোরের স্বপ্ন সত্যি হয় কেন? বন্ধু, ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। উত্তর, স্বপ্ন হলো মানুষের কল্পনা। কিছু কিছু ক্ষেত্রে ভোরে দেখা স্বপ্নের সাথে বাস্তব জীবনের কিছু ঘটনা কাকতালীয়ভাবে মিলে যায়। তার মানে এই নয় যে ভোরে দেখা সব স্বপ্ন সত্যি হয়। প্রশ্ন, ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? উত্তর, ট্যাংরা মাছ খেলে রক্তশূন্যতা রোগ দ্রুত ভালো হয়। প্রশ্ন, কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয়? উত্তর, কলা খাওয়ার পর পেয়ারা খেলে বমি ও মাথা ব্যথা হয়। প্রশ্ন, কি খেলে মাথা ব্যথা সেকেন্ডেই কমে যায়?
উত্তর, আদা চা খেলে মাথা ব্যথা সেকেন্ডেই কমে যায়, তাই না বন্ধুরা? প্রশ্ন, কোন ভারতীয় ভাষাকে সমস্ত ইউরোপীয় ভাষার জননী বলা হয়? উত্তর, সংস্কৃত ভাষাকে ইউরোপের সমস্ত ভাষার জননী বলা হয়। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শরীরে বেশি রোগ হয়? উত্তর, ভিটামিন ডি এর অভাবে শরীরে বেশি রোগ হয়। প্রশ্ন, কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবারটি সবচেয়ে উপকারী? উত্তর, কাজে মনোযোগ বৃদ্ধি করতে চুইংগাম সবচেয়ে উপকারী। প্রশ্ন, শরীরে কোন ভিটামিনের অভাব হলে সহজে ঘুম আসতে চায় না? উত্তর, শরীরে ভিটামিন ডি এর অভাব হলে সহজে ঘুম আসতে চায় না। প্রশ্ন, খিচুড়ি খেলে কোন রোগ ভালো হয়? উত্তর, খিচুড়ি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে শুরু করে। তাছাড়া খিচুড়ি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে। প্রশ্ন, শীতকালে প্রতিদিন স্নান করলে কি হয়? উত্তর, শীতকালে প্রতিদিন স্নান করলে শরীর সুস্থ ও ভালো থাকে। প্রশ্ন, কোন রক্তের গ্রুপের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়? উত্তর, বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়। বন্ধু, তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, সকালে খালি পেটে লেবুর সাথে কি খেলে লিভার সংক্রান্ত রোগ হয় না? উত্তর, সকালে খালি পেটে মধু খেলে লিভার সংক্রান্ত কোনো রোগ হয় না। প্রশ্ন, শীতকালে জল কম খেলে কি হয়? উত্তর, জল কম পান করার ফলে শরীর ডিহাইড্রেট হতে শুরু করে। প্রশ্ন, মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয়? উত্তর, মাংস খাওয়ার পর টক দই খেলে দ্রুত হজম হয়। প্রশ্ন, খালি পেটে কি খেলে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হয়? উত্তর, খালি পেটে ড্রাগন ফলের জুস খেলে শারীরিক ও মানসিক ক্লান্তি দ্রুত দূর হয়। প্রশ্ন, কোন ভিটামিনযুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয়? উত্তর, ভিটামিন সি যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয়। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।